আসসালামু আলাইকুম। এসে গেল 1432 বঙ্গাব্দ। তো বন্ধুরা, প্রতিদিন তো অনেক মুভি নিয়ে কথা বলি। আজকে আর কোনো মুভি নিয়ে কথা বলবো না। আজকের টপিক হচ্ছে বাংলাদেশের হালচাল। কারণ আজকে হচ্ছে পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখ মানেই আমাদের বাঙালিদের একটা আলাদা স্পেশাল একটা দিন। একটা আবার স্পেশাল লাগাইলাম কেন রে ভাই? এটা তো ইংলিশ। স্পেশালের বাংলা কি? স্পেশাল মানে স্পেশাল, তাৎপর্যপূর্ণ। স্পেশালের বাংলা ইম্পর্টেন্ট। এই মাঝে মাঝে এরকম হয়, ঠিক আছে? খুব সহজ কিছু মনে থাকে না। ইটস নট ম্যাটার ম্যান। যাই হোক, এখন আমরা দেখবো বাংলাদেশের হালচাল সারাদিন জুড়ে কি হলো সেটা হয়তো দেখাইতে পারবো না, বাট কয়েকটা ছোট ছোট ফুটেজ আমার হাতে আছে, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে বাংলাদেশে না থাকলে আমরা এগুলো দেখতেই পারতাম না। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। পয়লা বৈশাখের কথাই কইবেন না, ওইটা বাংলাদেশে না থাকলে নববর্ষের এই আমেজ আমার চোখেই পড়তো না। যদিও বাইরে বের হই নাই, ঘরের ভিতরে শুয়েই দেখলাম না। মানে বাইরে বের যে হব, আজকাল ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে সবাই তো ভাই কাপুল হয়ে গেছে। তো কার কেমন কাটলো আজকে সারাদিন, আজকের পহেলা বৈশাখ নববর্ষ, অবশ্যই কমেন্টে সবাই জানাবেন। এই দিনটা আসলে ছোটবেলার কথা অনেক মনে পড়ে যায়। মেলায় যাইতাম, ইভেন 1 মাস আগে থেকে অনেক সময় প্ল্যানিং চলতো যে আসলে এইবার পহেলা বৈশাখে কি কি করবো। ইভেন যখন 9-10-এ পড়তাম তখন তো স্টল দেওয়ার একটা হিড়িক লেগে যেত। আমরা বন্ধু বান্ধবরা মিলে অনেক আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করতাম যে এইবার স্টল দিব, স্টলের নাম কি হবে। তো যাই হোক, সেই সমস্ত স্মৃতি এখন শুধুই স্মৃতির পাতায় অমলিন হয়ে বারবার মনে দোলা দিচ্ছে আজকের এই দিনে। তো যাই হোক, বন্ধু বান্ধব সবাই যার যার কাজে ব্যস্ত। আমিও কেউ ডাকলেও অনেক সময় সাড়া দিতে পারি না, ব্যস্ত, সবাই ব্যস্ত। এইভাবে বোধহয় লাইফ যত সামনের দিকে এগিয়ে যাবে আমরা তত বেশি ব্যস্ত হয়ে উঠবো। ব্যস্ততা আমাদেরকে গ্রাস করবে, কিন্তু সময়ের মতো সময় চলতে থাকবে। এই যে পহেলা বৈশাখ, এই যে ঈদ গেল, তারপর সামনে আরো অনেক অনুষ্ঠান, এগুলা শৈশবের সেই সময়ের মতো আর আমরা আসলে ফিরে পাবো না। তো যাই হোক, এই সমস্ত আবেগী কথা, ইমোশনাল কথা বলার জন্য এখানে আসলে বসি নাই। এখানে বসছি বাংলাদেশে না থাকলে আসলে এগুলা দেখা হইতো না, এরকম একটা টপিক নিয়ে। চলো বন্ধুরা, দেখে ফেলি বাংলাদেশে আমরা না থাকলে আসলে আমাদের কি কি দেখা হইতো না। পয়লা বৈশাখের কথাই কইবেন না, ওইটা পয়সা আমাদের জন্য পয়লা বৈশাখ। গরিবের লাইকি ভাই রে ভাই, ওয়েট, মানে আমি বুঝলাম যে এই চাচার মনে ক্ষোভ আছে। ইভেন শুধু এই চাচার না, আসলেই গরিবের জন্য কিসের পহেলা বৈশাখ? পান্তা ইলিশ খাইতে গেলেও ভাই প্রচুর টাকা খরচ হয়। যাই হোক, সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু সেটা ভাই কি ধরনের গালি চাইরে উঠলো, টুট দিয়ে দিতে হইছে। এরা আবার কি? ও আচ্ছা আচ্ছা, আপা ছাড়া নববর্ষ। ওকে, মানে ভাই কি বলবো, এগুলো যে কই পায়েরা। আরো বেশি ভালো, তারা তো চায় পর্দা পড়ুক। কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ করা উচিত। মানে এই মহিলার দেখতে রানু মণ্ডলের মতো লাগতেছে, আর ইনি টিপ নিয়ে যেই ব্যাখ্যাটা দিতেছে, গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লেখানো উচিত ওনার। মানে যেটুকু অংশে উনি টিপ করছে ওইটুকু অংশের পর্দা হইতেছে। ভাই এটাই বললাম যে বাংলাদেশে না থাকলে এগুলা দেখা হইতো না, ঠিক আছে? কোত্থেকে আসে ভাই? এটা কারা ভাই, কারা? আরো সাপোর্ট করা উচিত, যে বেশি বেশি টিপ করেন এইটুকু তো পর্দা হচ্ছে। যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য আমি একেবারে কিছুই করছি না, একেবারে বিন্দু থেকে শুরু করলাম। এটাই না হয় আমার বিন্দু পর্দা। ফ্যাসিস্টের ছবিটা ভাই বিন্দু পর্দা, বিন্দু থেকে শুরু করলো, টিপ দিয়ে পর্দা করে। আমি একেবারে কিছুই করছি না, একেবারে বিন্দু থেকে শুরু করলাম। এটাই না হয় আমার বিন্দু পর্দা। ফ্যাসিস্টের ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। ওনার চেহারার সাথে আর কি অনেক মিল হয়ে যাচ্ছিল আমার শাশুড়ি। ও মাই গড, মানে আচ্ছা, উনি হচ্ছে ওনার শাশুড়ির সাথে এই ফ্যাসিস্ট সরকার এর যে হচ্ছে প্রতিকৃতি করা হয়েছে, ব্যঙ্গচিত্র, সেটার সাথে মিল পাইছে। ওকে, এখন আমি জানি না ওনার শাশুড়ি কি আসলে এরকম স্বৈরাচার কিনা। আমার কথা হচ্ছে, আমি তো ওনার চেহারার সাথে মিল পেতেছি, সেটার কি হবে? মানে এই যে দেখেন না, চেহারার সাথে ওনার মিল আছে। একটু ভালোভাবে খেয়াল করেন, এই মহিলার সাথে কিন্তু হ্যাঁ, খুব আনন্দিত। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও এটা কি ছিল ভাই? মানে এরা হচ্ছে বাংলা পারে না বুঝলাম, অথবা আসলে
এদের ধর্ম মনে হয় না যে মুসলিম ধর্ম এরা। যাই হোক, কি বললো এটা, মানে অতি আবেগে বলে ফেলছে না বুঝা বুঝা বলে ফেলছে। খুব আনন্দিত। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে এরা কি এই ইনশাআল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলা ভাষা মনে করছে এগুলারে নাকি ভাই? তো কি 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 করতেছে ওয়েট বুঝি আগে। আচ্ছা, পেছনে একটা কাপুল দাঁড়ায় আছে, কাপুল বলতে অবৈধ কাপুল। সামনে এটা কারা? সামনে ভাই রে ভাই, ও হচ্ছে ছবি তুলতেছে, বিভিন্ন ধরনের পোস্ট নিয়ে নিয়ে ছবি তুলতেছে। আচ্ছা, ও সিঙ্গেল, পেছনে কাপুল। ব্যাপারটা এদিক থেকে দেখলেও ভাল লাগতেছে, বাট সবচেয়ে ফানি ব্যাপার হচ্ছে যেভাবে পোস্ট দিতেছে, পেছনে দুইজন আর প্রেম করতেছে। ব্যাপারটা কেঠা আমার এক্স নি জলে শালার তো নিজের আইটেম বানাইছি। ভাই কোত্থেকে আসে ভাই এরা? জীবনে যাই পাইছি, তবে একটা কথা কইতেই হইব, মনের মতো একটা মানুষ কি পেয়েছি। মানে বাবারের সামনে নিয়ে কি বলে এগুলা, মনের মতো মানুষ পাইছে। না, টাকাই সব, জীবনে টাকাই সব। ওরে চাচার হাসিটা কি? টিকটক প্রতিবন্ধী এগুলা কি করে? दोस्तों ना कोई मंजिल है ना कोई साथी है, সালমান খানের फिर भी निकल গরিব ভার্সন, সালমান গরিবের সালমান খান तलाश है वही साथी है। ভাই। মাইকেল জ্যাকসন বহুত কইছিলাম আর নেটি ভাই তোরও কইছিলাম প্রিয়া পয়সার মা এসে বাপ আগু কোলো লেগো মামু ওই তুমি দেখবা আর আমি ভাই রে ভাই, মানে কি বন্ধু বান্ধব রে বলতেছে বিয়ে করার পরে যে তোদেরকে বলছিলাম যে এমন একটা বিয়ে করবো, বিয়ে করে মানে খুব গর্ব করতেছে বিয়ে করে। হ্যাঁ, দেখে দেখে তোরও জলদি এমনি তোর একটা খয় আর দেবো খয় হইয়া কি তোমরা এই শালা আবার থাপ্পড় মারবে। একলা থাকি কষ্ট লাগে, কি রে ভাই, কি মানে বিমানে উঠছে না? ঠিক আছে, এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে। আমার সোনার ময় Hey, John. I love you. আরে এই শালা, এই শালা, এই শালা। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। এটা আবার কি ভাই? ওয়েট 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 ওয়েট, ফিলিস্তিনের পতাকা হাতে এই যে ইসরায়েলের বিপক্ষে যে স্লোগান তুলতেছে, ভালো কথা ভাই, ভালো কাজ, কিন্তু এইটা কি ভাই? এই মহিলার পরনে না 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 না, এটাই তো বললাম যে বাংলাদেশে না থাকলে ভাই এগুলা দেখা লাগতো না, মানে দেখতাম না আমরা। ঠিক আছে, দোষটা আমাদের দেশের না, আমাদের দেশের কিছু প্রতিবন্ধী মানুষ আছে যারা আসলে, আরে শালা প্রতিবন্ধী বলতেছি, এগুলা হচ্ছে মানে প্রতিভা ভাই, প্রতিভা বুঝছেন, বিশাল প্রতিভা। আরে শালা রোল মডেল হয়ে গেছে সে। লজ্জা রে ভাই, তো কি বলবো ভাই, বর্তমান সিচুয়েশন যেটা হয়েছে যে সবাই ভাইরাল হওয়ার ধান্দায় থাকে। সেই যে শাড়ি চুড়ি পরে এমন একটা ভাব নিয়ে বের হইছে এই মহিলা, যে কেন এই যে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এতগুলা মানুষ আসতেছে এবং সে নিজে কেন যাইতেছে সেটা নিজেও বুঝে নাই, নিজেও জানে না, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, এটা দেখার পরে ভিডিও দেখার মুড নষ্ট হয়ে গেল। কিছু কিছু বিষয় ফানি হওয়াটাও আসলে ফানি লাগে না, খুবই লজ্জার, এগুলা খুবই লজ্জার। মানুষের বিচার বুদ্ধি বিবেচনা ডিভাইডে লোপ পাইতেছে, রুচির দুর্ভিক্ষ কথাটা একেবারে ভুল না। ভিডিও জুড়ে যেই এলিয়েন গুলারে দেখলেন, আপনাদের যদি এই সমস্ত এলিয়েন গুলারে নিয়ে এবং তাদের বক্তব্যগুলো নিয়ে কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে জানাবেন। এবং এরা যে এক একটা ডায়লগ দিল, কোন ডায়লগটা, কার স্পিচটা আপনাদের কাছে সব থেকে বেশি অন টপিক সেটা মনে হয়েছে, অবশ্যই সেটাও কমেন্টে মেনশন করবেন। আরেক কথা, ভিডিও দেখার পরে বুঝতে পারলাম আজকের দিনে ঘর থেকে না বের হইয়া খুব ভালো করছি, কারণ যদি পাই এনি চান্স
এর একটা ক্যারেক্টারও আমার চোখের সামনে পড়ে যাইতো, নিজের ভাই কন্ট্রোল করতে পারতাম না ভাই, বিশ্বাস করেন, অঘটন ঘটায় ফেলাইতাম ভাই, ঘটায় ফেলাইতাম। হাত শুধু কসমস করতো, মনের ভিতরে রাগ ফোঁস করতো। যাক, ভালো হয়েছে যাই নেই, কোনো পয়লা বৈশাখ নেই। ওই প্রথমে যে ব্যক্তিটা বললো না যে পয়লা বৈশাখের নামই নেওয়া যাবে না, পয়লা বৈশাখের কথাই কইবেন না, ওইটা পয়সা আমাদের জন্য পয়লা বৈশাখ, ওটা ঠিক আছে।